স্বাদে গন্ধে পরিপূর্ণ কুমড়ো পুঁই শাক দিয়ে একটা ঘন্ট। অবশ্যই ভিডিওটা দেখুন, না দেখলে মিস করবেন। কুমড়ো পুঁই শাক তো সবাই কীভাবে কাটতে হয় জানে, এটা আর দেখালাম না। ঠিক সুন্দরভাবে কেটে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো সব দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি ডেলি ব্লগ সব কিছু। আজকে শেয়ার করছি এই গোপালের ভোগ। গোপালের ভোগের কুমড়ো পুঁই শাকের মেন সবজি এইটা আজকে রান্না হচ্ছে। অবশ্যই কড়াটা বসিয়ে আমি গ্যাসটা জ্বেলে দিয়ে কড়াটা তেতে গেলেই আমি সাদা তেল ইউজ করছি। তোমরা চাইলে সরষের তেলও ইউজ করতে পারো, বেশিরভাগ সাদা তেল আমরা ইউজ করি। তো সাদা তেল গরম হয়ে গেলে একটু গোটা গরম মশলা, তারপরে দুটো তেজপাতা দিয়ে দেব। এটা টেস্টটা বাড়িয়ে তুলে গরম মশলা। আর এইবারে দেব একটু পাঁচফোড়ন আর অল্প সাদা জিরে। এটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে। সুন্দর গন্ধ বেরোবার পরেই কিন্তু আমরা কুমড়ো পুঁই শাকটা তুলে দেব, আর সুন্দরভাবে রান্নাটা হবে। টেস্ট এত বাড়িয়ে তুলবে, না খেলে বুঝতে পারবে না গোপালের প্রসাদ। তো অবশ্যই গোপালের ভোগ বলে কথা, একটু টেস্ট তো হওয়া চাই, আর তার সাথে স্বাদে গন্ধে একদম পরিপূর্ণ। তো ভালো করে নাড়াচাড়া করে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, সব যে যেরকম টেস্ট বুঝে তোমরা দেবে লঙ্কার গুঁড়ো, আর সামান্য লবণটাও টেস্ট বুঝে। এটা ভালো করে মিশাতে হবে, খুব সুন্দর করে মিশিয়ে অল্প করে নাড়াচাড়া করতে হবে যাতে না নিচে বসে যায়। খুব সুন্দর নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে দেবো প্রায় মিনিট 2-3। 3 মিনিট পর আবার একবার নাড়াচাড়া করে দেবো যাতে না কড়াইয়ের মধ্যে লেগে যায়। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই নাড়াচাড়া করার সময় একটা ভালো স্মেল আসবে। সেই স্মেলটা কিসের পাবে? পাঁচফোড়ন আর গোটা গরম মশলা সব কিছুর একটা স্মেল পাবে। খুব সুন্দর একটা পুরো পরিপূর্ণ। আর বেশ খানিকটা আদাকে বেটে দেব, কারণ আদাটার স্মেল এত সুন্দর আসবে যেটা প্রসাদ বলে পুরো বাড়ি মম করবে। তো অবশ্যই অনেকে এটা ভালোভাবে প্রসাদটা বানাতে পারে না, কিন্তু এই প্রসাদটা এইভাবে বানিয়ে তোমরা টেস্ট করে দেখতে পারো। আর বেশ খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে রাখছিলাম মিনিট 5-7। তারপরে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু মিষ্টি দিলাম। মিষ্টিটা তোমরা চিনি ইউজ করতে পারো, আমি গুড় দিলাম। গুড়ের পরিবর্তে তোমরা চিনি দিতে পারো, কিন্তু গুড়টা দিলে তার টেস্টটা আরও বেড়ে যায়। তো এইরকম ঢেলা গুড় তো মুদি দোকানে তোমরা পাবে, মুদি দোকানে গিয়ে তোমরা বলবে, অবশ্যই পাবে। এর টেস্ট অতুলনীয় টেস্ট। যেটা প্রসাদ বানাচ্ছি তোমরা নিজেরাই বুঝতে পারবে যে বাড়িতে প্রসাদ তৈরি হচ্ছে। গোপালের ভোগ বা এই যে আমরা খিচুড়ি বানাই, খিচুড়ি গোপালের ভোগ, তার সাথে লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী পুজোতে প্রসাদে খিচুড়ির সঙ্গে এই কুমড়ো পুঁই শাকের ঘন্ট খুব ভালো যাবে। এই সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে আর দিয়ে দিলাম অল্প সামান্য ঘি। এই ঘিটা দেওয়ার জন্য টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। তো জলটা বেশ খানিকটা মরে যাবে। দেখো এইভাবে নাড়তে নাড়তে জলটা একদম শুকিয়ে গেছে, আর এইভাবে পুরো রান্নাটা রেডি হয়ে গেছে। দেখো তো কেমন সুন্দর হয়েছে গোপালের ভোগ। অবশ্যই গোপালের ভোগটা তোমরা টেস্ট করে দেখতে পাচ্ছ কেমন। অবশ্যই তোমরা গন্ধ পাবে, কারণ গোপালের ভোগ বলে কথা। দেখো এত সুন্দর হয়েছে। তো চলো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর এখন গোপালকে প্রসাদ খাওয়ানোর পালা। গোপালের ভোগ চলে এসেছে গোপালের ঘরে। গোপালের প্রসাদ গোপাল না পেলে কি করে হবে, সেটাও তোমাদের অধিকার আছে দর্শন করার। আর এখানে লেবু নিচড়ে ভালো করে গোপালকে ভোগ দেব। আর ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। আমি রান্না করেছি আর গোপালের ভোগ তোমরা পাবে না তা বললে কী করে হয়। তোমরাও এর টেস্ট একটু নিয়ে নাও। এই দেখো লেবুটা ভালো করে নিচড়ে গোপালের অন্নের উপরে লেবু নিচড়ে বেশ সুন্দর করে মাখিয়ে দেব, আর তার সাথে ঘিটা আছে ঘিটাও মাখিয়ে দেব। আর আমার গোপালের ভোগ, গোপাল তো খুব সুন্দর আনন্দ করে সেবা নিচ্ছে। তোমরাও নিশ্চয়ই আনন্দ পাচ্ছ। এইরকম আনন্দ পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিওতে ভিজিট করেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর এতক্ষণ আমার ভিডিওটা ওয়াচিং করার জন্য সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। রাধে রাধে, জয় গোপাল সোনা।